এখান থেকে দেখা যাচ্ছে দেখো জগন্নাথ সুভদ্রা বলরামের রথ। জাস্ট মহাকালের লুকটা দেখা যাচ্ছে খতরনাক হয়েছে। এটা হনুমানের সামনে এইদিকে যে সাজগুলো আছে, এটা যে মহাদেবের যে চালাগুলো, এটা যে মহাকাল দেখো একদম খতরনাক লুক হয়েছে। ও ভাই সব খতরনাক লাগছে। এখনো অনেক দেবতারা আছে এখানে। এই শ্রীরামের রথটা কিন্তু পরে বাড়ি ছিল না গো। বোন সুভদ্রার রথ একবার টেনে নিলাম। দারুণ কিন্তু দারুণ। জয় জগন্নাথ। সকাল সকাল ভিডিও শুরু করলাম জগন্নাথ দেবের নাম করে। আজকে এমনিতে একটা শুভ দিন, প্রভু শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। আর আজকে আমি রথযাত্রা দেখতে যাচ্ছি মায়াপুরে। আজকে হচ্ছে 27শে জুন শুক্রবার 2025। আর এখন আমি আছি কাটোয়ার জংশনে। এখন আমি এখান থেকে যাব মায়াপুর। এখন আমি আছি কাটোয়া স্টেশনে। আর এটা হলো যে কাটোয়া থেকে হাওড়া যাওয়ার ট্রেন, যেটা 1 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে। 1 নম্বর প্ল্যাটফর্মে থাকে 7:45-এ ছাড়ে। তখন বাজে ঘড়িতে 7:15। কিছুক্ষণ পরে এই ট্রেনে ছাড়বে। এই ট্রেনে চেপে চলে যাব বিষ্ণুপ্রিয়াতে নামবো, না হলে নবদ্বীপে। তো ওখান থেকেই নবদ্বীপ থেকে যাব মায়াপুর। চলো ওখানে গিয়ে কথা হবে। ফাইনালি এখন চলে এসেছি বিষ্ণুপ্রিয়া স্টেশনে। এখন বাজে সকাল 8:32। অনেক কম টাইমে চলে এলাম। 1 ঘন্টা মিনিমাম লাগে। আর মায়াপুর যেতে হলে 2টো স্টপেজে নামতে হবে। একটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া আর একটা নবদ্বীপ। এরপরে কিন্তু নবদ্বীপ স্টেশন। আর এটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া। আমি যেহেতু কাটোয়া থেকে এলাম তার জন্য কিন্তু বিষ্ণুপ্রিয়াতে নামলাম। আর ব্যান্ডেল বা হাওড়া থেকে এলে কিন্তু নবদ্বীপে নামতে পারো বা বিষ্ণুপ্রিয়াতে যাও। এখান থেকে এবার যাবো মায়াপুর ঘাট। এখন চলে এসেছি নবদ্বীপ ফেরিঘাটে। এইখান থেকে লঞ্চের টিকিট কাটতে হবে, তবেই মায়াপুর যেতে পারবো, না হলে যেতে পারবো না। তাই এর টিকিট ঘর কিন্তু রয়েছে। মায়াপুর যাইবার লঞ্চের কাউন্টার 10 টাকার টিকিটের মানে অ্যামাউন্টটা। মায়াপুর লঞ্চের টিকিট কেটে নিলাম 10 টাকা। এবার এই দিকটা করে যাবো লঞ্চের ঘাট। আর এখানে হনুমানটা কিন্তু সব সময় থাকে এই দিকটা করে, সবসময় এখানে দেখা যায়। বেশ এইখান থেকে কিন্তু ইস্কন মন্দিরে দেখা যাবে। সামনে যাই লঞ্চের কাছে, নিচে নামি। হরে কৃষ্ণ। ও ভাই সব সো এভরিওয়ান, তোমাদেরকে আর একটা ভিউ দেখা যায় এখান থেকে, যে মায়াপুর ইস্কন মন্দিরে, সেটা কিন্তু দেখা যাবে। দেখতে পাচ্ছি এখান থেকে মায়াপুর ইস্কন মন্দিরে দেখা যাচ্ছে। দেখো এটা হচ্ছে পৃথিবীর মানে পৃথিবী নাকি যায় না, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় মন্দির কিন্তু ইস্কন মন্দিরটা। এটা ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় মন্দির। কে যদি প্রশ্ন করে থাকে বলে দেবে, ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় মন্দির হচ্ছে মায়াপুর ইস্কন মন্দির। আবার লঞ্চে করে সকালে যাওয়া আসা হচ্ছে। তো এখান থেকে লঞ্চ কিন্তু রেডি, এবার ছাড়বে আমাদের লঞ্চিং। এখন কিন্তু এই লঞ্চটা কিন্তু ছাড়বে। ও এখান থেকে কিন্তু দারুণ লাগে ভিউটা। ইস্কন মন্দিরেও দেখা যাচ্ছে এখান থেকে, জুম করলে দেখা যাবে। ওই দিকটা কিন্তু নবদ্বীপ ঘাট। আর মায়াপুর ঘাট যেতে গেলে এই দিকটা করে যেতে হবে। লঞ্চ এখন চলে এলো মায়াপুর ঘাটে। এখন এইখান থেকে বেরিয়ে যেতে হবে। ফাইনালি এখন চলে এসেছি মায়াপুরে। এখন যাবো মায়াপুর ইস্কন মন্দিরে। এখান থেকে যদি হেঁটে যায় তাহলে কিন্তু 5 থেকে 7 মিনিট লাগবে। আর টোটো করে গেলে 2 মিনিট মনে লাগবে। এইটা হচ্ছে শ্রী জগন্নাথের একটা মন্দির। দেখো খুবই সুন্দর। ভেতরে জগন্নাথের, হ্যাঁ জগন্নাথের মন্দির। ভেতরে কিন্তু জগন্নাথের মূর্তি আছে। এটা পরে দেখবো।
ঠিক আছে না। সো ফাইনালি এখন চলে এলাম ইস্কন মন্দিরের সামনে আর প্রথমকার গেটে। এখন ঢুকবো ইস্কন মন্দিরে। এখন পর্যন্ত জগন্নাথ দেবের মন্দিরে যাবো না। জগন্নাথ দেবের মন্দির কিন্তু এইখান থেকে অনেকটাই দূর। তা ওইখানে যেতে গেলে কিন্তু এখান থেকে আবার বাসে করে যেতে হবে। এখান থেকে বাস আছে যেটা এখান থেকে মানে ফ্রি করে দেয় প্রতি ইয়েতে রথযাত্রাতে। আর সেই বাসে যাবো। এখন মন্দিরে ঢুকবো, ইস্কন মন্দিরে ঢুকবো আর ইস্কন মন্দিরে ভালো করে দর্শন করবো। তারপরে এখানে খাবো হচ্ছে যে ভোগ প্রসাদ খাবো, মহাপ্রসাদ। তারপরে কিন্তু এইখান থেকে যাবো জগন্নাথ মন্দির। চলো এখন ভেতরে ঢোকা যাক। ইস্কন মন্দিরটা বেশ দারুণ কিন্তু লাগে, আকাশটা বেশ দারুণ, মানে নীল আকাশের মধ্যে লাগিয়ে। এখন দেখো এখানকার কিন্তু বাসগুলো কিন্তু ফ্রি থাকে ওই ইস্কন মন্দিরে যাওয়ার জন্য। চলো এখানে এটা হচ্ছে প্রথমকার গেট। হ্যাঁ, और একটু তিলক লাগিয়ে নিয়ে এখান থেকে শ্রীকৃষ্ণ তিলক আমি নিই না গো, বাট এখন নিই না কারণ এখন ওয়েদারটা একটু মানে ঠান্ডা রয়েছে, কুল ওয়েদার রয়েছে তার জন্যে। আর এটা হচ্ছে প্রবেশ গেট, এটা এক্সিট গেট। আচ্ছা, তাছাড়া এমনি গরমে নিই না গো, কারণ হচ্ছে যে সঙ্গে সঙ্গে ঘামিয়ে একবারে যাতার অবস্থা হয়ে যায়, তার জন্য কিন্তু কুল ওয়েদার বলে একটু নিলাম। মানে মেঘলা আকাশ, বেশ ঠান্ডা, কোনো রোদ নেই কো। আবার চলে এলাম সেই ইস্কন মন্দিরে। চারিদিকে কিন্তু এখন কীর্তন হচ্ছে এই দিকটা করে, শ্রীকণ্ঠ হরিনাম কীর্তন। ইস্কন মন্দিরে পুরোপুরি এখনও কমপ্লিট হয় না, অনেক বাকি আছে এখন তৈরি করতে। তো যা হোক ইস্কন মন্দিরে ঢোকা যায় নাকি দেখা যাবে। এখন এখানে হচ্ছে যে কখনটা কাটতে হবে। এখন এখানে কিন্তু হোটেল, মন্দির, ঘাট সেখানকার মানে রুটগুলো দিয়ে দিয়েছে যে কোন দিকে যেতে হবে আর কোথায় ঘাট দেখতে পাচ্ছে লেখা রয়েছে। জাস্ট চলো এখানকার প্রথম যখন এসেছি এখানে বেশি করবো না, মানে কখনটা আগে কেটে নেবো, তারপরে কিন্তু মন্দিরের ওপরে ভেতরে যাব। তো এখানে একটা দিয়েছে যে মন্দির টেম্পল, মানে হচ্ছে শ্রীরামপুর চন্দ্রজন মন্দির। সেখানে কিন্তু চিত্র দিয়ে দিয়েছে যে কটার সময় খুলে কখন কি হয় দেখে নিতে পারো এখানে। চলো এখানে কখনটা কেটে নিই। এটা গদা ভবনের 80 টাকার একটা আছে আর একটা 50 টাকা। এটা যে গীতা ভবন, এটা 70 টাকা। কী কী খাবার আছে সেটা কিন্তু দিয়ে দিয়েছে, ডাল, ভেজ, পকোড়া যা যা আছে সব দিয়ে দিয়েছে কিন্তু। এখন এই নামহট্টা ভবনে খাবো। এখানে কিন্তু লেখা রয়েছে যে সাদা ভাত, মেনুটা সাদা ভাত, ডাল, মিক্স সবজি আর পনির রসা সবজি, পায়েস, মিষ্টান্ন। এটা কিন্তু 60 টাকা। ওদিকে গেছিলাম 70 টাকাটা নিতে, কিন্তু সরি বলো খুচরো নেই, তাই জন্য 60 টাকাটা নেবো। 60 টাকা পর্যন্ত খুচরো আছে মাঝে, বাকি সব লোড 500 টাকা, 200 টাকা, 100 টাকা লোড। যাক বটে এখানকার 60 টাকাটাই নিয়ে নিই। এটা 60 টাকা তো? 12:30 থেকে 2 পর্যন্ত কখন দেবে? আমার 3টে দিদি, তাই আমিও ভাবছি আমার মধ্যে 3টে কখন লাগবে মনে করলাম। ও যা হোক, কখন নিয়ে নিলাম এখানে নমহট্টা ভবনের। 12:30 থেকে শুরু হবে। এখন গেলেও লাইন দেওয়া হবে, বাট এখন যাবো না, এখন প্রায় 12টা বাজে নিকো। 12টার সময় করে যাব, সকাল সকাল খেয়ে দিয়ে এখান থেকে বেরিয়ে পড়বো মন্দিরের উদ্দেশ্যে, জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। চলো এখন ওই দিকটা একটু, মায়াপুরের ওই দিকটা একটু ঘুরে আসি, সামনের দিকটা। ওই দিকটা বেশ দারুণ জায়গা এগুলো সবই। এটা হলো মায়াপুরের ইস্কন মন্দির, যেটার নাম হলো চন্দ্রোদয় মন্দির। আর এটা হচ্ছে সবথেকে ফেমাস, যেটা মায়াপুরের পৃথিবীর সবথেকে বড় মন্দির, বা বাংলার সবথেকে বড় মন্দির বলতে পারো, পৃথিবী বলতে পারছি না, বা বাংলার সবথেকে বড় মন্দির, যেটা মায়াপুরের সবথেকে ফেমাস মন্দির হচ্ছে এটা। এখন পুরোপুরি কমপ্লিট হয় না বাট মন্দিরটা। আর আমি কিন্তু এখন সামনের দিক থেকে দেখা যায় মন্দিরটা, এটা কিন্তু সামনের দিক থেকে মানে পুরোপুরি খুলে দিলে কিন্তু এটা হচ্ছে সামনের দিকে পুরোপুরি সিঁড়ি ফিরি সব কিন্তু এদিকেই রয়েছে, উঠার প্রবেশ গেট। বাট পুরোপুরি কমপ্লিট হয় না, তার জন্য এখনও বেড়াতে ঘেরা রয়েছে এবং এদিকে প্রবেশ নিষেধ রয়েছে। বাট লোকের ঢোকা এখনও এলাও আগে ছিল না, বাট এখন কিন্তু করে দিয়েছে। এখন অনেকেই উঠেছিল তখন দেখলাম, বাট এখন পুরোপুরি কমপ্লিট হয় না। এই মন্দিরটা পুরোপুরি কমপ্লিট হতে মিনিমাম তো মানে এখনও 3 থেকে 4 বছর লেগে যেতে পারে। 2030-এ মনে হয় পুরোপুরি কমপ্লিট হবে, কারণ বহুত বছর ধরে হচ্ছে, এখনও পর্যন্ত অনেক কাজ বাকি আছে। আবার ওপরে আবার একটা নতুন করে মনে হচ্ছে এইখান থেকে একটা সিঁড়ি করেছে, দেখো মানে অনেক কিছু এখন যতদিন মানে পুরোপুরি প্রজেক্ট এখনও কমপ্লিট হয় না। যাই হোক, এখনও পর্যন্ত এখানে শ্রীকৃষ্ণের একটা মূর্তি ছিল, এখন ঢাকা দিয়ে দিয়েছে। পরের বারে দেখেছিলাম খোলা ছিল আর ঢাকা দিয়ে দিয়েছে। এরপর আরও মূর্তি লাগানো আর প্রচুর কাজ বাকি আছে, বাট এখনও পর্যন্ত খুলে দিয়েছে মন্দিরটা, অনেকেই দর্শন করতে পারছে। ওখানে দেখালাম যে মন্দিরের ঢোকা বা ইয়েটা রুট দেখালাম তোমাদেরকে রুটিনটা।
যে কখন কি খুলে আর একবার দেখিয়ে দিচ্ছি। মায়াপুরে ইস্কন মন্দিরের কিন্তু ছবি তোলা কিন্তু বেস্ট লোকেশন হচ্ছে ঠিক এই জায়গাটা, এই সামনেরটা আর এই জায়গাটা নিয়ে, মানে ইস্কন মন্দিরটা পুরোপুরি চলে আসবে ব্যাকগ্রাউন্ডে এই জায়গাটা ছবি তুললে। আর এই জায়গাটা করে ঠিক রথটা থাকে সামনে, এই জায়গাটা কিন্তু সকলে আসে শুধু পিক তোলার জন্য। এখানে শ্রী প্রভুপাদের মন্দিরটাও ব্যাকগ্রাউন্ডে সঠিকভাবে চলে আসবে সামনের দিকে, আর এই দিকে ইস্কন মন্দিরটা চলে আসবে। এইখানটা করে অনেকই ফটো তুলে আমরা তুলে গিয়েছি, বেশ খুব সুন্দর একটা জায়গা। এখানকার মায়াপুরের এই জায়গাটা আছে ছবি তোলার জন্য বেস্ট, অনেকেই আসে এইখানটা করে শুধু ছবি তোলার জন্য, মানে এই জায়গাটা করে আসে ছবি তোলার জন্য। এইখানটা করে ছবি তুলে পুরোপুরি কিন্তু মায়াপুর ইস্কন মন্দিরটা পুরোপুরি চলে আসে। এই জায়গাটা কিন্তু রাত্রের বেলা বেশ দারুণ লাগে, খুব সুন্দরভাবে কিন্তু লাইটিং সিস্টেম আছে। আর এই যে পুকুরটা রয়েছে এখানে কিন্তু ঝর্ণার সিস্টেমটা আছে, যেটা এখনও পর্যন্ত অন করেনি, এটা ইভিনিং টাইম হবে তখন কিন্তু অন করে দেবে। তারপর লাইটিং সিস্টেম দারুণ কিন্তু সিস্টেমগুলো আছে। এই পুকুরে কিন্তু মাছ আছে, বড় বড় ফুল এইসব খায়। আর এই যে মন্দিরটা, এটা হচ্ছে শ্রী প্রভুপাদের মন্দির, এটা কিন্তু দুতলা উপর অবধি মানে উঠতে গেলে কিন্তু টিকিট কাটতে হবে দুতলা উপর অবধি, আর নিচে অবধি কোনো টিকিট লাগবে না। কিন্তু ফোন ক্যামেরা নোট অ্যালাউ, কোনো অ্যালাউ করবো না, এখানে সামনে চেকিং হবে। এখন চলে এসেছি নামহট্টা ভবন, এখানে কিন্তু মহাপ্রসাদ খাবো, তারপরে এইখান থেকে যাবো জগন্নাথ দেবের মন্দির, রথ মন্দির। এখন পর্যন্ত তেমন ভিড় নেই এখানে, বাহ সুন্দরভাবে, মানে কোনো ভিড়ই নেই। এখানটা জুতো খুলে দিই তারপর যা যায়। এখানে কিন্তু ঢুকার পথে বেশ সুন্দরভাবে কিন্তু জলের ব্যবস্থা আছে, হাত ধুয়ে নেওয়া হবে। চলো এবার ঢুকবো নামহট্টা ভবনে, এখানে এন্ট্রি গেট। হরে কৃষ্ণ। চলে এলাম এখন নামহট্টা ভবনে, যেখানে খাওয়া দাওয়া হচ্ছে। অতটা ভিড় নেই আজকে, রথের দিনে কিন্তু সেরকম জ্ঞান জাম নেই। এটা থালার পাতা একসঙ্গে দিয়ে দেবে। এখানে আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু এখান থেকেই খেয়ে গিয়েছিলাম। তোমার আমারটা নিয়ে দিয়ে আছে। পনির তরকারি, এটা পায়েস। পায়েস কি একবারই? আচ্ছা বলো, পায়েস একবারই। এবার এখানে যে কোনো এক জায়গায় বসে পড়তে পারি। নামহট্টা ভবনে কিন্তু খাওয়া হয়ে গেল। আর এখানে বাসগুলো আছে, সেই বাসগুলো কিন্তু প্রত্যেকটা ফ্রি, যেটা জগন্নাথ মন্দির যাবে। সামনে কিন্তু এই বাসটাও আছে, কিন্তু জগন্নাথ মন্দির যাবে। জগন্নাথ মন্দির যাবে না, ঠিক আছে জগন্নাথ মন্দির। তো গাইস এখন চলে এলাম রাজাপুর মোড়ে, আর এইখান থেকে যাবো রথ মন্দির। এইখান থেকে 1/2 কিলোমিটার যেতে হবে রথ মন্দির। আর মায়াপুর স্কুল থেকে কিন্তু এলাম মিনিমাম 8 কিলোমিটার হবে। আবার এইখান থেকে 8 কিলোমিটার। চলে এখন যাবো রথ মন্দিরে। এইদিকে এখন নিষেধ করে দিয়েছে, এইখানটা করে এখন ব্যারিকেড দিয়ে দিয়েছে। স্কুল থেকে কিন্তু যতগুলো বাস আসবে রাজাপুর মোড় পর্যন্ত সব বাস কিন্তু ফ্রি, আর অন্য কোনো বাস আসবে না। এই দিয়ে কিন্তু আর 1/2 কিলোমিটার গেলেই কিন্তু রথ মন্দির। তার জন্য এখন কিন্তু এইখানটা কোনো কাউকে যেতে দিচ্ছে না, কোনো বাস কোনো গাড়ি কিন্তু এন্ট্রি নেই। আর এখানে কিন্তু এখন শরবত দিচ্ছে ঠান্ডা, একটু এখানে শরবত খেয়ে আবার চলে যাবো রথ মন্দিরে। ঠান্ডা শরবত সব প্যাক করা আছে, যে যেমন পারবে তুলবে খেয়ে নেবে। গাইস এখন চলে এসেছি রথ মন্দিরে, যেখান থেকে রথ বেরোবে জগন্নাথের। রাজাপুর মোড় থেকে কিন্তু 5 মিনিট লাগলো এটা আসতে। সামনে একটা রয়েছে, ষাঁড় রয়েছে, দুটো ষাঁড়, তার মধ্যে কিন্তু চেপে রয়েছে শ্রীকৃষ্ণ আর রাধা। ওইখানে আলপনা বেশ দারুণ দিয়েছে রঙের। সামনের দিক থেকে যাবো এখন জগন্নাথের রথটা কিন্তু অনেক পেছনে আছে। এটাকে দেখো, ওয়াও জাস্ট দারুণ লাগছে কিন্তু। এখানে শ্রীকৃষ্ণ রয়েছে আর বলরাম, এটা
প্রশাসনের দায়িত্বে যারা আছেন প্রথমে যে রথের উপরে যারা সংকীর্তনের এটা হলো জগন্নাথের রথ মন্দির। এটা যে প্রবেশ গেট, ভেতরে কিন্তু জগন্নাথের রথ মন্দির, মানে ভেতরের রথটা থাকে। আর আজকের দিনে কিন্তু রথটা আছে ওই পেছন থেকে, ওইখান থেকে ওখানে একটা মাঠ আছে, ওইখান থেকে কিন্তু আসবে ওই জগন্নাথের মন্দির। এই শ্রীরামের রথটা কিন্তু পরে বেড়াই ছিল না গো। এখানে কিন্তু হরিনামের দলটা বেশ দারুণ এক গেটারে রয়েছে। এখানে একটা রথ রয়েছে, এই রথটা কিন্তু পরে বেড়াই ছিল না গো। এটা শ্রীকৃষ্ণ আর রাধা রয়েছে, সিংহাসনে বসে আছে। এটা কিন্তু পরে বেড়াই ছিল না গো। আসছে রথ কিন্তু আস্তে আস্তে। আর পেছনে আছে সব থেকে বড় রথ, দারুণ। হরে কৃষ্ণ, অসাধারণ। এইখান থেকে অনেক রকমের সেজেছে। একেবারে নতুন গেট আপ। এটা হচ্ছে জগন্নাথ দেবের রথ। এখন ওইখান থেকে আসবে, ওইখানে আর ঢুকবো না গো, কারণ ওইখানটা প্রচুর ভিড় হয়েছে। তারা সামনে থেকে আসা যাবে না, এখান থেকে দেখা যাচ্ছে। দেখো জগন্নাথ সুভদ্রা বলরামের রথ, এইখান থেকে দেখা যাচ্ছে। ওইখান থেকে আসবে এবার। জাস্ট মহাকালের লুকটা দেখা যাচ্ছে, খতরনাক হয়েছে। এটা হনুমান আছে সামনে, এইদিকে যে সাজগুলো আছে, এটা যে মহাদেবের যে চালাগুলো, এটা হচ্ছে মহাকাল। দেখো একদম খতরনাক লুক হয়েছে। ও ভাই সব খতরনাক লাগছে, খতরনাক লাগছে। এখনও অনেক দেবতারা আছে এখানে, এখন অনেক দেবতারা রয়েছে যারা বেরোবে এরপরে। এখন চলে এলাম একদম সামনে রথের। আর এবার দেখবো মানে মায়াপুরের রথে এবারে কি কি করেছে, অনেক রকমের জিনিস করেছে, সেগুলো দেখবো। একটা থেকে প্রথম থেকে দেখবো, তার জন্য একদম চলে এলাম প্রথমে। আর প্রথমে কিন্তু আছে গোশালার যে শার্টটা আছে, তারপরে কিন্তু এইদিকে যে রয়েছে শ্রীকৃষ্ণ বলদাম আছে।
প্রথমে রথ আছে বলরামে, জগন্নাথের ভাই বলরামের রথ আছে, ভাই বলরাম। প্রথমে কিন্তু রথ আসছে ভাই বলরামের, সকলে কিন্তু টেনে নিয়ে আসছে রথ, দেখতে পাচ্ছ। হরে কৃষ্ণ, একবার দেখি। ঠিক আছে, ভাই বলরামের রথ একবার টেনে নিলাম। जय बलदेव प्रभु के जय। জগন্নাথ দেবের রথ চলে গেল, সরি ভাই বলরাম দেবের। এরপরে আসবে সুভদ্রা, মধ্যখানে আসবে। এখন আছে রাধা আর শ্যামের কিছু মানে নৃত্য করছে তারা দারুণভাবে। এখন আছে বোন সুভদ্রার রথ। এখন বোন সুভদ্রার রথ আছে, এরপরে আইবে জগন্নাথ দেবের রথ। এখন আসছে বোন সুভদ্রার রথ। আস্তে আস্তে বোন সুভদ্রার রথ। হরে কৃষ্ণ, দিকে বেটা ধীরে ধীরে। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। বোন সুভদ্রার রথ একবার টেনে নিলাম, ভালো করে টানবো, ভিডিওটা কমপ্লিট হয়ে গেলে। এখন বাকি আছে পেছন দিকে অনেক কিছু দেখার, এখন বাকি আছে। এটা বোন সুভদ্রা, অনেক কিছু ফল দিয়ে সাজানো পুরো রথটা, দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সাজিয়েছে। কিন্তু এদের রথের চাকা কিন্তু টায়ার দেখো, পুরীতে হয় কিন্তু যে কাটে, নেম কাটে, এদের টায়ার। এখানে কি আছে? এখন সামনে আছে শ্রীকৃষ্ণ আর রাধা রথ, তার পেছনে আছে কিন্তু মহাকালের একটা নৃত্য রয়েছে, যারা সেজেছে মহাকাল আর মা দুর্গা পার্বতী নৃত্য করছে। এখানে দেখো রাধা কৃষ্ণ দেখালাম এটা, আর মহাকালের নৃত্য দেখো।
রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ রথ। এখানে আছে মহাকালের নৃত্য, দেখো কত সুন্দর। মহাকালের যতগুলো অবতার আছে মানে মহাদেবের সব অবতার কিন্তু এখানে রয়েছে। দারুণ কিন্তু দারুণ। অসাধারণ দৃশ্য দেখতে পাচ্ছি। এখানে আছে কেরালার নৃত্য। কেরালা যেমন মানে নৃত্য করে সেগুলো এখনো পর্যন্ত করে নেই, কারা নাচে নেই, সিম্পল যাচ্ছে। নাচে দেখো সামনে আসছে, এখনো অনেক কিছু আসছে। তারপরে জগন্নাথ দেবের রথ আছে। হরে রাম 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 হরে হরে। এরপর আছে জগন্নাথ দেবের রথ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 জগন্নাথ দেবের রথ আসছে এবার সব থেকে কিছুতে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। একবার তো টানতে হবে। তাড়াতাড়ি বন্ধু বিরাম করতে হবে, তাড়াতাড়ি। আর যদি কালো ভারত চলো। জগন্নাথ দেবের রথ কিন্তু টানা হয়ে গেল, তিনটে রথ দেখাইছি, বাট পরে আরো ভালো করে টেনে নেবো। এখানে জগন্নাথ দেবকে দেখাই, কত সুন্দর সাজিয়েছে দেখতে পাচ্ছ। শ্রী জগন্নাথ দেব। ভোটটা নিয়ে আসা বাবু, রাখছি বাবু, আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি। চলো একটু তাড়াতাড়ি যেতে হবে। জগন্নাথ দেবের রথ দেখো, এটা কিন্তু টায়ার দেখো, টায়ারের সিস্টেম আছে। রথ অলরেডি রথ
রথগুলো বেশ অনেকটা হাইট আছে, আর উপরকারগুলো খুলে দিয়েছে কারণ এখানে লোকাল রাস্তা চললো, এখন হাইওয়েতে উঠে নাই গো, কারণ এখানে কারেন্টের তার বা অনেক কিছু আছে ঠিক যায় বলে ওপরটা খুলে দিয়েছে, ওপরে যে চুল পানি থাকে ওটা খুলে দিয়েছে। তারপরে কিন্তু হাই রোডে কিন্তু ওটা আবার লাগিয়ে দেবে। পেছনে কিন্তু আর কিছু নেই, অ্যাম্বুলেন্স এরা আছে, আর ফায়ার ব্রিগেড আছে, আগুন ফাগুন লাগলে নেওয়ার জন্য। তো যাই হোক, প্রত্যেক জায়গায় কিন্তু কাঁঠাল বিতরণ করা হচ্ছে, মানে শ্রী জগন্নাথের কিন্তু ফেভারিট খাবার যেটা প্রত্যেক জায়গায় কিন্তু দেওয়া আছে কাঁঠাল। চলো আমি একটা নিয়ে নিই, দেখি এটা কাকু, ঠিক আছে। জয় জগন্নাথ। শ্রী চৈতন্য মহাপ্রভুর কিন্তু রথ এটা। মায়াপুরের শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। এখনই মহাপ্রভুর কিন্তু রথ বেরিয়ে গেল, ছোট্ট একটা রথ। সামনে আছে কিন্তু মায়াপুর ইস্কনের রথ, যেটা সামনে গেল। আর কিছুক্ষণ পরই কিন্তু এটা এখানে বৃষ্টি হলো প্রচুর, আর এমনি প্রচুর গরম করছিল, তার জন্য কিন্তু আমি গেঞ্জিটা চেঞ্জ করলাম, প্রচণ্ড গরম করছিল। তারপরে কিন্তু বৃষ্টি নামলো, বেশ এখন ওয়েদারটা প্রচুর ঠান্ডা আছে, কুল ওয়েদার, আর খুব ভালো লাগছে। সব থেকে পেছনে এখানে রথ আছে যে জগন্নাথ দেবের, তারপর আগে কিন্তু চলে গিয়েছে রথগুলো যতগুলো ছিল। এখন চলে এলাম ইস্কন মন্দিরের কাছে, জাস্ট এখনও ভিড় দেখো, প্রচুর ভিড় রয়েছে। এখন মিনিমাম 6টা বাজতে চললো, এখনও রাস্তা কিন্তু প্রচুর ভিড়। আর জগন্নাথ দেবের রথ এখনও আসেনি, বাকি যে রথগুলো ছিল যার যা প্রপোরেশন করেছিল সব কিন্তু ইস্কন মন্দিরে চলে গিয়েছে। এখন আমরা পেছনে আছি, আর জগন্নাথ দেবের কিন্তু রথ এখনও আছে। এইখানটা একটা কী করেছে দেখি, এইখানটায় রঙগুলি দিয়ে কিছু একটা করেছে এইখানটায়। এইখানে একটা কিছু হবে, সেটা দেখতে হবে, মনে হচ্ছে একটা রঙ্গোলি দিয়ে সাজিয়েছে এইখানটায়। এখন নট এন্ট্রি, ও দারুণ কিন্তু সাজিয়েছে, আলপনা দিয়ে কিন্তু খুব সুন্দর সাজিয়েছে। এখানে কি হবে, রথ যাবে শুধু, ও রথের জন্য এটা কিন্তু করেছে রঙ্গোলিটা, এর ওপর দিয়ে রথ যাবে, তার জন্য কিন্তু এখন নো এন্ট্রি, রথ যাবে এর ওপর দিয়ে, মানে জগন্নাথের রথটা জগন্নাথ দেবে। তো এখন যাচ্ছি মায়াপুর লঞ্চ ঘাট, আবার বৃষ্টি বললো, বৃষ্টি হালকা হালকা করে তবু ভিজে ভিজে যাচ্ছি। হচ্ছে যে মায়াপুরের রথ দেখা হয়ে গেল, তোমরা দেখে নিলে। আর মায়াপুরের রথ ভালোভাবে দেখলাম, টানলাম এবং মাস্তি সব কিছু হলো। এইখানটা খুব সুন্দরভাবে এখানকার রথযাত্রা হয়, এবং অনেক কিছু প্রদর্শন করেছিল এই বছরে, পরের বছরে অতটা ছিল না, কিন্তু এবারে অনেক কিছু প্রদর্শন করেছিল। পরে বলা হয়তো আরও বেশি করে থাকতে পারে, কিন্তু এইগুলো থাকতে পারে, বেশ খুবই এনজয় হলো। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে, ভিডিওটা চলে যাই। এখন এখান থেকে যাবো মায়াপুর লঞ্চ ঘাট, তারপরে ওইখান থেকে যাবো বাড়ি। তোমাদের স্টপ করছি না ভাই, দেখাচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। বাই, শুভ রথযাত্রা, জয় জগন্নাথ।